নানা সংকট আর চ্যালেঞ্জে এক বছর পার করল অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা পূরণে অনেকটাই ব্যর্থ বলে মনে করছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, জিনিসপত্রের চড়া দাম আর বেকারত্বের নিষ্পেষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, মব ভায়োলেন্সের পাশাপাশি পাচার, লুটপাটে ক্ষতবিক্ষত অর্থনীতি ও ব্যাংক ব্যবস্থার উন্নয়নে এক বছরে প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন সাজ্জাদ জাহান। 2024 সালের 8 আগস্ট বর্তমান অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করে। 365 দিন পর কতটা মসৃণ হলো সেই পথ? ভঙ্গুর এক অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা সরকার সক্ষম হয়েছে অর্থনৈতিক রক্তক্ষরণ থামাতে। বিশেষ করে চড়া মূল্যস্ফীতির নির্মম বাস্তবতাকে নামিয়ে আনা গেছে 3 বছরের মধ্যে সবচেয়ে নিচে। তারপরও প্রত্যাশার প্রাপ্তি হয়নি সাধারণ মানুষের। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, দেশের অর্থনীতি এখন অনেকটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। সার্বিকভাবে আমি মনে করি যে একেবারে আমি অনেক সময় খাদের কিনারা থেকে আমরা চলে আসছি, ওই খাদের আর পড়ার সম্ভাবনা নেই। এখন অনেকটা স্বাভাবিক ইস্যুতে আমরা ইস্যুতে চলে আসি। শোধ করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি, সার ও পরিবহনের $3 বিলিয়ন দায়। রেকর্ড 30 বিলিয়নের মাইল ফলক ছাড়িয়েছে প্রবাসী আয়। তবুও সামগ্রিক অর্থনীতিতে স্বস্তি ফেরেনি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আমাদের তো মূল্যস্ফীতি অনেক বেশি, এত বড় বেশি বাজেট করার প্রয়োজন নাই। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের তো টাকা নাই। তো সেই আমাদের টাকা না থাকার প্রেক্ষিতে খালি প্রকল্প হাতে নেওয়া যাবে না, এবং পরিচালন ব্যয়, অপারেশনাল প্রশাসনিক ব্যয়গুলো যত কম রাখা যায় সেটার চেষ্টা করতে হবে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বাজেটকে বাস্তবমুখী করার পরামর্শ দেন সিপিডির নির্বাহী পরিচালক। মূল্যস্ফীতি এখনও বেশি, 8.5% তো বেশি। সেই অনুযায়ী মানুষের মজুরি বাড়েনি, আয় বাড়েনি। তারপরে হচ্ছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর জিডিপি হার নিম্ন, এবং গত বছরের তুলনায় এখনও এটা কম। এবং কর জিডিপি যদি কম থাকে, আমাদের অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন যদি কম থাকে, তাহলে আমাদের উন্নয়ন প্রকল্প, সরকারের পরিচালনা ব্যয়, এই সমস্ত তো ব্যাহত হবে। সরকারের বিনিয়োগ না বাড়লে তো কর্মসংস্থান হবে না। জন আকাঙ্ক্ষা পূরণে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা নেয়ার আহ্বান জানান ডক্টর ফাহমিদা খাতুন। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।